नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। आज বক্তব্য রাখবো ঈমান এবং নামাজ। ইসলামের পাঁচটি স্তম্ভ। কয়টি? আমার লিখিত দেওয়া। এই ঈমান আর নামাজ থেকে আমি বাইরে যাব না। ঈমানদাররা কেমন হন, ঈমানের সংখ্যা কি, এসব বিষয়ে যুবক আমার ঈমান কেমন হবে আমি দলিল দেওয়ার আগে আর একটা ঘটনা আপনাদের কাছে দেই। কারণ মানুষের ব্রেন তো, সাধারণ মানুষেরা দলিল কম বোঝে, বলে দলিল শুনবো তো মুক্তি আনবো, মৌলবীর কাছে দলিল কম শুনবো, ঘটনা শুনবো। বাবজি আমার সোনা মানিকেরা, ইমাম জালালউদ্দিন আসিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইসলাম আর ইহুদির মধ্যে আপনার যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আব্বা আমার তিন একই মায়ের পেটের ভাই, তিন ভাই ইহুদিদের হাতে আপনার ধরা পড়ে গেছে, জালিমের হাতে ধরা পড়ে গেছে। জালিম অত্যাচারী বলতে চায়, মুসলমান তোমাদের ঈমান কত মজবুত আমরা না দেখে ছাড়বো না, তোমাদের মৃত্যুদণ্ড হবে, হয় কলেমা ছাড়ো নইলে আমাদের ধর্ম গ্রহণ করো। ঈমানদার তিন ভাই বলে আমরা জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। ভালো করে শোনেন, ঈমানের ছোট্ট একটি ঘটনা তুলেছি আপনাদের কাছে, আমি লিখিনি, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর ওনার কিতাবে উনি লিখছেন, আমি শুধু ওটাকে উত্থাপন করছি। যুবক আমার, হযরত ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর আপনার বর্ণনা করেন, তিন ভাইকে যখন আপনার ধরে বলে কলেমা ভুলে যেতে, খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ করে নিতে, তারা বলে সম্ভবপর নয়, বলে টাকা যদি চাও দেব, ক্ষমতা যদি চাও দেব, এলাকার তোমাদেরকে নেতা বানিয়ে রাখব, তোমরা একবার শুধু ইসলাম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করে নাও, আমরা যারা আছি সবাই তোমাদের কথা শুনবো, শুধু তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো। তিন ভাই একই বাক্যে উত্তর দেয়, ইহুদি রাজা আমরা রাসূলে পাকের দিওয়ানা, আমরা জীবন দিতে পারি, ঈমানে দাগ লাগতে দেব না। ইহুদি রাজা বলে, যদি তোমরা এমন কথা বলতেছো, অর্থের মায়া কি তোমাদের নাই, সম্পদের মায়া কি তোমাদের নাই, অর্থ কি তোমরা চাও না, তোমরা কি চাও না সমাজে তোমরা প্রতিষ্ঠিত হও? বলে ওই দৌলতের কোনো প্রয়োজন নাই, যে দৌলতের পাশে ঈমান সওদা করতে হয়। আমরা তো জীবনের বিনিময় আমার নবীকে অন্তরে গেঁথেছি। ডাক দিয়ে বলে, তাহলে রেডি হও, এখনই তোমাদের জন্য শাস্তি হবে, তোমাদেরকে তেলের কড়াতে ফেলে নিক্ষেপ করব। হে যুবক আমার সোনা মানিকেরা, এখন একটি কড়াতে তেল জাল দেওয়া হয়, গরম করা হয়, তেলগুলো টকবক করে ফুটতেছে। ইহুদি রাজা ডেকে বলতেছে, দেখো তোমাদেরকে তেলে নিক্ষেপ করা হবে, তোমরা এখনো যদি কলেমা ভুলে আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে কোনো শাস্তি দেব না, কষ্ট দেব না। এমন সময় বড় ভাই ডাক দিয়ে বলে, মেজো ভাই, ছোট ভাই, একটু কাছে আয় না ভাই, কারণ একই মায়ের সন্তান, আমরা দুধ পান করেছি একই মায়ের। ভাই রে, আমার মন বলে আমি তোদের বড় ভাই, বাপের পরে বড় ভাইয়ের হক আমি তোমাদের কাছে বলতেছি, ভাই জীবন দিয়ে দিও, যেন ঈমানে দাগ লাগতে দিও না। ইহুদিরা যে তেল গরম করেছে রে ভাই, এই তেলে আমাকে নিক্ষেপ করবে, তোমাদেরকেও নিক্ষেপ করবে, আমি হয়তো বড়, এই জন্য আমি আগে যাব। মেজো ভাই ডাক দিয়ে বলে, ভাই না না না, আপনি আগে দুনিয়া দেখেছেন, আপনি হয়তো অনেক ধৈর্য ধরতে পারবেন, আমি মেজো ভাই পারবো না, আমি আগে তেলে নিক্ষেপ হব। ছোট ভাই বলে, না গো ভাই, তোমরা বড়, মেজো দুই ভাই, আমি হলাম ছোট, আমার ধৈর্য সহ্য কম, আমি আগে যাব, তোমরা দুই ভাই পরে পরে যাবে। আব্বা আমার ঈমানদার কেমন, তেল টকবক করে ফুটতেছে, ওই তেলে পড়বে বলে তারা তিন ভাই রেডি, কে আগে যাবে? আমার আল্লাহ বলেন, ওগো ফেরেশতারা, তোমরা নাজ করে বলেছিলে
মানব জাতি বানাইও না। আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে প্রেমের খেলা করে রে, আমার আল্লাহ তার বন্ধু বানাইয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমের খেলা খেলো। আব্বাজি আমার সোনা মানিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মাকি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা মাকি মাদানী। লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে সুবহানাল্লাহ। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা, আহা তারিখে যার বর্ণনা দুইজনার সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভাই বলে আমি আগে ঝাঁপ দেব, মেজো ভাই বলে আমি, ছোট ভাই বলে আমি। ইহুদি রাজা বলে হবে না, বড় থেকে শুরু করব। বড় ভাই ডাক দিয়ে বুকে চেপে ধরে বলে মেজো ভাই আর ছোট ভাই, তোমাদেরকে আমি অনুরোধ করি, আমাকে যখন ওরা কড়াতে আপনার কিনা লাঠিতে বেঁধে তেলের কড়াতে ছেড়ে দেবে, আমার পক্ষ থেকে ঈমানের কলেমাটা তোমরা বলে দেবে। ওরে আমার জওয়ান যুবকের, এখন বড় ভাইকে যখন রশি দিয়ে লকড়িতে করে আপনার বেঁধেছে, ওই তেলের কড়াতে আপনার ছেড়ে দেওয়া হবে। দুই ভাই দেখে চোখের সম্মুখে বড় ভাই এখনই মাছ ভাজা মতো ভাজা হবে, ঈমানের পরীক্ষা দেয়।
ওরে আমার জওয়ান যুবকেরা, বড় ভাই ঈমান দেবে না, জীবন দিতে রাজি হয়েছে। আজকের জগতে আমরা কত ঈমানদার বলে দাবি করি রে বন্ধু, নামাজ আমাদের ভিতরে নাই, রোজা আমাদের ভিতরে নাই, হজ আমাদের ভিতরে নাই, শরীয়তের আমল আমাদের ভিতরে নাই। ঈমানদার হলো তারা ফজরের নামাজ উঠে মসজিদে যায় যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো মোটে যান না। আপনি কি বলেন? হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ঢুকানোই আছে, কানে শোনে হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। বড় ভাই আগুনে তেলের কড়াই যাবে, মেজে ভাই কলেমা পড়ো, ছোট ভাই পড়ো। তোমাদের কাছে আমি অনুরোধ করি, এরা যতই লোভ দেখাক, ঈমান যেন ছেড়ে দিও না। পয়সার লোভে, জীবনের ভয়ে ঈমান হারা যেন হয় না। দুই ভাই কথা দিলেন, ভাই আমরা জীবন দেব কিন্তু ঈমান দেব না। সুবহানাল্লাহ। দুই ভাই এমনি ওয়াদা দিলেন। এখন বড় ভাই আরামের সাথে আপনার কেনার লকড়িতে বেঁধে যখন তাকে তেলেতে নিক্ষেপ করা হয়, দুই ভাই ঈমানি কলেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। আমার জওয়ান যুবকেরা, চলুন আরো একটু এগিয়ে যাই। ঈমান কারে বলে বন্ধু? ঈমান কারে বলে বন্ধু? চলুন এগিয়ে যাব। এমনি করে মেজো ভাইকে ধরেছে, তোমাকে ফেলা হবে। মেজো ভাই ছোট ভাইকে বুকে ধরে বলে, ভাই এরা যদি কোন রকম আপনার লোভ দেখায়, কোন রকম ভাবে যদি তার ঈমান হারা করতে চায়, অনুরোধ, বড় ভাই তো জান্নাতে চলে গেল, আমিও যাচ্ছি রে ভাই, তুই যেন ঈমান বিক্রি করিস না রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট ভাই ওয়াদা দেয়, ভাই যান চিন্তা করবেন না, আমি চেষ্টা করো জীবন দিয়ে হলো। ওরে আমার জওয়ান যুবকেরা, এখন মেজো ভাই বলে, ছোট ভাই আমার পক্ষ থেকে ঈমানের কলেমাটা তুমি পড়ে দিও। এখন মেজো ভাই কি আবার লকড়িতে ধরে, আপনার ফলন্ত টকবক করে ফুটতেছে তেল, ওই তেলে আপনার কিনা ছেড়ে দেওয়া হয়েছে। মিনিটের মধ্যে মাছ ভাজা মতো ভেজে হয়ে গেল, শহীদ হয়ে গেল ঈমানের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার জওয়ান যুবকেরা, এ বাবাজিরা, তালুহাডাঙ্গার যুবক জওয়ানেরা, খেয়াল করুন, এবার ছোট ভাইয়ের পালা। বাদশাজি বলে, এমন কেউ কি আমার সিপাহীর মধ্যে নাই যেই ছোট ছেলেটার ঈমান ছিনিয়ে নেবে? উজির বলছে, হ্যাঁ আমি আছে, কি করবা? বলে, আমার একটা মেয়ে আছে। কি আছে? মেয়ে, দেখতে অতি সুন্দরী। ওই মেয়েটাকে যদি এর কাছে দেওয়া হয় তো মেয়েটার রূপে পাগল হয়ে যাবে, ওর ঈমান আর থাকবে না। কেন? এই দুনিয়ার প্রথম গন্ডগোল বলো মেয়েদেরকে নিয়ে। হাবিল আর কাবিল, আকলিমা দেখতে সুন্দরী, ওরকে বিয়ে করবে না একে করবে, দুই ভাই মারামারি। দুনিয়া যত গন্ডগোল দেখবেন সব এই নারীকে নিয়ে। ভাই ভাইতে কোনো দিন মারামারি হয়নি, কিন্তু 5 জায়গার 5টা কলা গাছ আইয়েছে, ঝামেলা শুরু হয়ে গেছে। বলতে, ওটা কে? তাহলে কেন? আমার ভাই। বলতে, আমি দেখছিলাম তুই আসরের নামাজের পরে জানালা দিয়ে তুমি ভাইয়ের সঙ্গে কি বলতিলে গো? ও একটু বলছিল আব্বা শরীর খারাপ, তাই টাকা পয়সা লাগবে, ডাক্তার দেখাতে যাবে। কি তোমার বাপ কি একা নাই? তোমার আব্বা একা? খবরদার তোমার ভাইয়ের কথা শুনো না। জানো কত পাটকাঠি নিয়ে গেছে, দেয়নি। পাটকা মিলিয়ে যায় না চুলা জাল দেওয়ার জন্য, দে। আর টাকা তোমার ভাইয়ের কাছে দিতে হবে না, তোমার একা ভাই। আরে ওদের পয়সা করি কম, আমার একটু বেশি আছে, আমি দিব, হবে না? সমানে সমানে দেওয়া, মানে না? এরম জিনিস আছে না?
কিন্তু যদি শ্বশুর আব্বা মানে নিজের পিতা আসে, তাহলে একটু ভালো করে বাজার, বড় মোটা মাছটা এলো, হ্যাঁ গো, নিজের বাপকে ডাক্তার দেখাতে গেলে কষ্ট হয় বিবির, আর তোমার বাপের খেদমত করলে এত আনন্দ হয়। মানে স্বামীর বাড়ির কোনো আত্মীয় যদি আসে, সবাই সমান না, তাও বলি শোনে, স্বামীর বাড়ির যদি কোনো আত্মীয় আসে, তাহলে স্ত্রীর কাজ করতে এত কষ্ট হয়, ওর তখন মাথা ব্যথা, ওর তখন কোমরে ব্যথা, ও আর উঠতে পারে না। কদিন থাকবে? দুপুরে এসছে, রাত সন্ধ্যা চলে যাবে, আর রাতটাই নাই থাকলে সকালে চলে যাবে, আমি রাঁধতে পারবো না। স্বামীকে মেজাজ দেখাচ্ছে। আর নিজের যদি কোনো বোন আসে, দুলা ভাইরা আসে, বাপের বাড়ি থেকে কেউ আসে, 5 দিন থাকলেও একবারও বলবে না যে আবার মাথা ব্যথা হয়েছে। আমি বাস্তব অভিজ্ঞতা বলছি আব্বা, 100-র মধ্যে 98% এরকম মেয়ে লোক বেশি। কথা বুঝেননি? এটা স্বামীর বাড়ির কোন আত্মীয় এলে এর কাজে এত কষ্ট হয় যা অন্য বেলায় হয় না। এ হবে কেন? তোমার তো নীতি হবে স্বামীর বাড়ির কোন আত্মীয় এলে তাদেরকে ভালো করে যত্ন করা। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত করে বিশ্বকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো তা জানেন না, আপনি তো সিরিয়াল দেখা জিনিস, আপনি ইসলামিক কোন জিনিস দেখবেন না, আপনি ওটাই দেখবেন যা দেখলে স্বামী স্ত্রী গন্ডগোল হয়, যা দেখলে শ্বশুর শাশুড়ির সঙ্গে হিংসা করা যায়, যা দেখলে সমাজে গন্ডগোল করা যায়। এরা আবার বলবে আমিনুদ্দিন ভাই সাবধান। আমরা বলো এখন করবেন না আমাদেরকে বেজার, প্রত্যেক মাসে পাই আমরা 1000। না না 1200 না, 1000ই আছে। তবে একটা সংবাদ আছে, 2026 জানুয়ারিতে 1500 হতে পারে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু 1000 করে পাচ্ছে। আচ্ছা, ওদের যদি 1000 টাকা পায়, এতক্ষণ ধরে আমার মুআজ্জিম হোসেন কালিমি ভাই টাকা চেয়েছে, তুই একটা কোনো মা 1000 টাকা লিখিয়েছে? লিখাইনি বলো। ওরা ওই টাকা নিয়ে বেশিরভাগ গয়না কিনবে, সোনার অলংকার, চাঁদি। ও মা, তুমি সোনার অলংকার পরবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘরে, নবীর ঘরে দেবে, জান্নাতে মহল তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভাব আসে কেন? অভাব আসে কেন? শোনেন, কোন নারীর যদি গহেনার আওয়াজ, একটি চুড়ি ছাড়া ডবল চুড়ি ব্যবহার করা হারাম। কোন মহিলার কপালে টিকলি দেওয়া হারাম। আপনি চুড়ি এমন ভাবে পরেছেন, পুরো সব ঝনঝন ঝনঝন করে বাজতেছে। কি মনে করেছেন? যে ঘরে অলংকারের আওয়াজ হয়, ওই ঘরে আল্লাহর গজব বর্ষিত হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব শুনে সুবহানাল্লাহ বলছেন? যুবক, তা আল্লাহর গজব মায়েদের জন্য হয়। আবার একজন মা যদি আবিদা, জাহিদা, নেককারিনী হয়, মায়ের জন্য বংশকে বংশ নেককার জন্ম নেয়, নেককারিনী জন্ম নেয়। পুরুষের আগে নারীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলেন কেন? দোয়া কবুল হতে গেলে হালাল খাওয়া দরকার। আমরা যারা পুরুষ, আমরা যারা হুজুর বলেন আর পুরুষ বলেন, আমাদের কিন্তু হালাল খাওয়া সবসময় জোটে না। কিন্তু মায়েরা বেশিরভাগই হালাল খাবার খায়। যদি বলেন হুজুর কেমন করে? স্বামী যেমন করি ইনকাম করে আনুক, ওই খাদ্যটা ওর জন্য হালাল। কারণ বিবাহ যখন দিয়েছি তখন বলা হয়েছে নান নাফকা আপনাকে আদায় করতে হবে, পুরো দায়িত্ব। এর জন্য মায়েরা হালাল খায় বলে ওদের দোয়া আগে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, মায়েদেরকে বলবো, মা
বেজার হয় না মা, আল্লাহর ঘরে দেবে, নবীর ঘরে দেবে, একটু ভালো হবে, সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ছোট ভাইকে ঈমান হারা করবে। উজির আদম বলে আমার একটি মেয়ে আছে, সুন্দরী মেয়ে, ওই মেয়েটা রূপ লাবণ্য, যদি একবার রূপ লাবণ্যকে দেখে আমার মনে হয় কলেমা ভুলে যাবে। তাহলে পারবা? তাহলে পারবো মানে বলে তুমি পারো, তাহলে তোমাকে উপহার দেব। কয়দিন সময় লাগবে? বলে 3 দিন। কয়দিন? 3 দিন। ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখছেন 3 দিন সময় ইহুদি রাজা দিয়েছে। উজির করলো কি, নিয়ে চলে গেছে বাড়িতে। নিয়ে যাওয়ার পর মেয়েকে বলছে, মেয়ে একটা কথা শোনো। মা, কি কথা? বলে বাদশাহর কাছে আমার মান সম্মান চলে যাবে, তুমি এই ছেলেটাকে ঈমান হারা করবে, তোমার প্রেমে মত্ত করবে, সে যেন আল্লাহ নবী ভুলে তোমার প্রেমে পাগল হয়ে যায়। মেয়েটা বলে, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনি নিশ্চিন্তে থাকুন, ওটা আমার বাম হাতের খেলা, আমি যাব, ও আমাকে দেখি আর হুশ উড়ে যাবে। দেখতে কিন্তু সুন্দরী, আর মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছেন, আর পাশাপাশি যদি আরো একটু সাজুগুজো করে তা আরো সুন্দরী লাগবে। সোনো পাউডার মাখবে, ক্রিম মাখবে, লিপস্টিক মাখবে, ঠোঁট পালিশ মাখবে, বিভিন্ন রকমের আইটেম মেখে যখন সাজুগুজু করে যাবে আরো সুন্দরী লাগে। আব্বাজি আমার ছেলেটাকে একটা ঘরের ভিতর বন্দি করে দিয়েছে, বাইরে থেকে তালা মেরে মেয়েটাকে আপনার কেনা সন্ধ্যার সমাধি সাজুগুজু করে আপনার ঘরের দরজাটা খুলে ভিতরে যায় চলে। আল্লাহর বান্দা আপনার কিনা আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে বসে আছেন, তেলাওয়াত করতেছেন। মেয়েটা দরজার সম্মুখে গিয়ে ভিতরে ঢুকে যায়, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয়, তার সম্মুখে যাইয়া নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আব্বাজি আমার সোনামানিকেরা বিভিন্ন সুরে গান গায় আর নাচানাচি করে। আল্লাহর বান্দা কেমন ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, সারা রাত হয়ে গেল একটিবার মেয়েটার দিকে চোখ তুলে তাকাননি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় হুজুর! কোন একটা নারীকে ঘরের মধ্যে আর হুজুরকে এক ঘরে ভরি দেখো, হুজুরগিরি বেরিয়ে যাবে। বড় হুজুর। আমার কথা খুব তিতো, কিন্তু আল্লাহ রাস্তার প্রতীক যারা হয়, প্রথম নাম্বারে তাদের শর্ত হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হয়। এক নাম্বারে তাদের কাম ভাব থাকে না। ওই মেয়েটি কত সুন্দরী, ওই বউটি কত সুন্দরী, ওই মেয়েটা ভালো দেখতে, এত সুন্দরী দেখতে, যদি আমার জীবনে পেতাম মনে স্বাদ মিটিয়ে নিতাম। আমার নবী বলেন, উম্মত দুনিয়ায় আল্লাহর বানানো সৃষ্টি দেখে তাই যদি তুমি এমন করো, একবার কি চিন্তা করেছো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতে 70টা করে হুর রেখে দিয়েছেন। ওই হুরগুলো যদি নিজের নাখনগুলোকে দুনিয়ার দিকে করে দেয়, দুনিয়ার মানুষ চমকে যাবে। ওই একটি নয় 70টা করে হুরে এক এক ঈমানদারের নসিবে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন 1000 টাকা করে ভান্ডারে পানেওয়ালা মায়েরা বলবে, তাহলে আমরা কোথা যাব? 70টা ভারতের নারী সব দেবে, স্বামীর ভাগ দিতে চায় না নাকি? অন্য দেশে দেয়, স্বামীর ভাগ দিতে চায়, কিন্তু এ দেশের মহিলারা বেশিরভাগই স্বামীর ভাগ দেয় না। বলে তুমি আমাকে 2 গা মারো, কিন্তু দ্বিতীয় বউ আমি আনতে দেব না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার মায়েরা বলেন স্বামীর ভাগ দেওয়া যাবে না। হুজুর আমাদের তাহলে উপায় কি হবে? ওগো মায়েরা, আপনাদের জন্য আমার নবী পাক শুভ খবর দিয়েছেন। ওরে আমার দুনিয়ার মা জননী, আমার উম্মাতানিরা, উম্মত জেনে রাখো, তোমাদের স্ত্রী যারা হবে দুনিয়ায় স্ত্রী যদি আবিদা নেককারী
যদি হয় হাসরের ময়দানে ওই 70টি হুরের সরদারিনী তোমার বিবি হবে, আর সকল হুরদের থেকে তোমার বিবি আরো সুন্দরী আল্লাহ বানিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি স্বামীর খেদমত করে যেতে পারো, আখিরাতেও জান্নাতের ভিতরে সেই স্বামী তুমি পাবে যে স্বামী তুমি দুনিয়াতে নিয়ে চলেছো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। আমার নবী পাক হাদিস শরীফে বলেছেন, আল্লাহর পরে যদি কারো সেজদার হুকুম দেওয়া হতো, প্রত্যেক নারীকে বলা হতো তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যেহেতু হারাম, এজন্য স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। ওরে আমার জননী মায়েরা, স্বামীর খেদমত করবে আর পাঞ্জেগানা নামাজ পড়বে, সংসারের কাজ করবে, এটাই হলো তোমাদের জন্য কর্ম। আমার মা জননী, স্বামীর সেবা যদি আপনি না করেন, সারাদিন পর আপনার স্বামী বাড়ি এসেছে, আপনার ব্যবহারে যদি কষ্ট পায়, তাহলে তার জন্য জীবনটা বেকার হয়ে যাবে। আসুন এগিয়ে যাই। ছেলেটি সারা রাতের ভিতরে একটিবার মেয়েটার দিকে তাকাইনি, এটাই হলো ঈমানের পাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এখন ছেলেটাকে সারা রাতের মধ্যে যখন নিজের দিকে একবারও তাকাতে পারলো না, এমন সময় সকালবেলা দরজাটা লাগিয়ে আবার বাড়ি গেছে। আব্বা জিজ্ঞাসা করে, মা আমার খবর বলো। ডাক দিয়ে বলতেছে, আব্বুজি আমি এত চেষ্টা করলাম কিন্তু তাকে ঈমান থেকে দূরে সরাতে পারলাম না। এত শক্ত তার ঈমান, এত শক্ত তার ঈমানের পাওয়ার, জানি না হয়তো কোনো আমল আগারা থাকতে পারে। সারা রাত একবার মাথা তুলিনি, একটি কিতাব পড়ছে সম্মুখে রেখে। আয় আব্বুজি আপনি চিন্তা করবেন না, আমাকে দ্বিতীয়বার আপনি সময় দিন। ঠিক আছে মা, সময় কিন্তু আর মাত্র 2 দিন। কয়দিন? ও যুবক, ঈমান কারে বলে বাবা, খুব ভালো করে মাথায় রাখুন। এমনি করে ছোট ভাই, আপনার ছোট ছেলেটি আল্লাহর ইবাদত বندگی করেন। ওরে আমার সোনা মানিকেরা, খাওয়া দাওয়া করেন না, পানি দেয় পান করেন না, খেতে দেয় খাওয়া দাওয়া করেন না। কারণ চিন্তা করেছি আমি হলাম ইমানদার, এরা হলো বেঈমান। ইহুদির হাতে খাওয়া যাবে না, না খেয়ে মারা যেতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। আমার জওয়ান যুবকেরা, দ্বিতীয় দিন রাতের বেলাতে আবার মহিলাটা সুন্দর করে সাজুগুজু করে দরজাটা ভিতর থেকে লাগিয়ে আবার গিয়েছে। বাবা আপনাকে নাচ গাওনা শুরু করে দিয়েছি। ওই ঘরে শুধুমাত্র ছোট ছেলে, আপনার 19 বছরের যুবক, আর শুধুমাত্র ওই একটি মাত্র নারী। আব্বা আমার সোনা মানিকেরা, নাচানাচি যখন করে উনি দাঁড়িয়ে রয়েছেন আপনার সেদা আল্লাহর কাছে কিয়ামে দাঁড়িয়ে গেছেন। উনি আমার জওয়ান যুবকেরা এমন ভাবে ইবাদতে মশগুল হয়ে রয়েছেন বাবা, সারা রাত ধরে আপনার ইবাদত বندگی করতেছেন। উনি আমার জওয়ান যুবকেরা ইবাদত করতে করতে আপনার প্রভাত হয়ে যায়, আপনার প্রভাত হয়ে যায়। মহান আল্লাহ পাকের দরবারে দোকানে হাত তুলে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরা কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারিনি গো মালিক আমার। আমি আপনার মাত্র শুধু সূরা তেলাওয়াত করেছি একটি মাত্র, আর সকাল হয়ে গেল। আয় আমার মালিক, রাতটাকে তুমি আরো কি বড় করে দিতে পারো না? আমি তোমার ইবাদত করে আমার মনটাকে সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মেয়েটা দেখে আজও তাকে আমার দিকে আকৃষ্ট করানো গেল না। মেয়েটা আবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বলছে, বাপ খবর কি বলো মা? মেয়েটি বলছে, পিতা আমার এত চেষ্টা করলাম, ছেলেটাকে আমার দিকে আকৃষ্ট করতে পারলাম না, আমার দিকে এখনো পর্যন্ত চোখ তুলে তাকায়নি। না জানি তারা কোন জাদুঘরে জাদু করে দিয়েছে, না জানি তাদের অন্তরে কি পড়ে রয়েছে, জানি না গো পিতা, একটিবার আমার দিকে তাকাই না, না জানি তাদের অন্তরে কার প্রেম গেঁথে আছে। ওরে আমার যুবক, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা গেঁথে যায়, তারা জীবন দিয়ে দেয়, ঈমান দেয় না। এজন্য বলা হয়, মন যদি দিতে হয়
নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে হবে সুবহানাল্লাহ আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখনো শোয়ে কাঁদেন সোনার মদিনায় সেই নবীজির মহাব্বতে ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন সুবহানাল্লাহ আহা সুবহানাল্লাহ পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন মিলাদ পড়া উম্মতগণকে পার করিবেন ওই নবীজির মহাব্বতে কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলো সুবহানাল্লাহ আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায় আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় ও উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন আপন পাগল উম্মতদেরকে পার করবেন ও গো জানের থেকে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা